মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস ঘেরাও করে স্মারকলিপি জমা দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। বৈধভাবে কলিং ভিসা এসে কাজ না পাওয়া, দালাল চক্রের প্রতারণা এবং বারবার অভিযোগের পরেও হাই কমিশনারের কার্যকর পদক্ষেপের অভাব ইত্যাদি নানা অভিযোগ আছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানবো। কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, দূতাবাসের সামনে প্রবাসীদের যে ঘেরাও কর্মসূচি বা বিক্ষোভ, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাথে আরেকটি বিষয় জানতে চাই, শ্রমবাজারের সিন্ডিকেটের যে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আসলে কিছু বলা হয়েছে কিনা? ওয়াহিদ, শুনতে পাচ্ছেন আশা করি? যে আপনাকে শুনতে পাচ্ছি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, যে আগামী 30শে এপ্রিল তাদের কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে এবং প্রাথমিক জরিমানা দিয়ে কিন্তু তারা নিজ দেশে ফিরে যেতে হবে। এই বিষয়টিকে কেন্দ্র করে আসলে মালয়েশিয়াতে প্রবাসীদের মধ্যে এটি ক্ষোভে ফুসে উঠেছে। তারা যে দাবিটি করছেন যে আসলে দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন সময় বাংলাদেশ হাই কমিশনের কাছে অভিযোগ করছেন যে এখানে যে সমস্ত দালাল চক্র অথবা যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যেগুলো নাম সর্বস্ব কোম্পানিতে শ্রমিকরা এসে তারা কিন্তু এখানে কাজ পায়নি এবং তারা তাদের যে ভিসাটি রয়েছে সেই ভিসাটি নবায়ন করতে পারেনি। এই কারণে কিন্তু তারা বাংলাদেশ হাই কমিশনের কাছে যাওয়ার পরে বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে কোনো প্রতিকার না পাওয়ার কারণে আজকে আসলে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং তারা বাংলাদেশ হাই কমিশনে কিন্তু তারা ইতিমধ্যে যেই স্মারকলিপি প্রদান করেছে। তারা যে বিষয়টি বলছে যে আসলে যে স্মারকলিপিটিতে তারা বলেছেন যে এখানে বাংলাদেশ হাই কমিশনের যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, আসলে যাদের কারণে এই সমস্ত অভিবাসীরা এখানে অবৈধ হয়ে গেছে এবং বৈধ ভিসা থাকার পরেও তারা কিন্তু কাজ পায়নি, এই সমস্ত কর্মকর্তাদেরকে বাংলাদেশ হাই কমিশন থেকে প্রত্যাহার করা। এবং তারা 8 দফা দাবি দিয়েছে। দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা রয়েছেন দূতালয় প্রধান যে প্রণব কুমার ভট্টাচার্য, তাকে অতি সত্বর এখান থেকে প্রত্যাহার করার জন্য তারা এখানে দাবি তুলেছেন। এছাড়া এই দাবিগুলোর মধ্যে রয়েছে এখানে জেলে যে সমস্ত কর্মীরা বন্দী রয়েছে, সেই বন্দী কর্মীদেরকে যারা বৈধ ভিসা থাকার পরেও এখানে আটক হয়ে কিন্তু জেলে বন্দী রয়েছে, এদেরকে অতি সত্বর মুক্ত করে বাংলাদেশে পাঠানোর জন্য। এবং এখানে অবৈধ যে সমস্ত অভিবাসীরা রয়েছে, যে 30 তারিখের আগে বাংলাদেশের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে যাতে যত দ্রুত সম্ভব এই সমস্ত কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে একটি ঘোষণা এখানে চলে আসে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আমরা জানেন যে এখানে যে সমস্ত বাংলাদেশি অভিবাসীরা রয়েছেন তারা দাবি করছেন যে বারবার সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়াতে যে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে, আবারও সেই সিন্ডিকেট তৈরি করার জন্য এখানে একটি চক্র কাজ করছে এবং সেটার সাথে বাংলাদেশ হাই কমিশন সরাসরি হাই কমিশনারের সম্পৃক্ততা সহ। ওয়াহিদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ভিডিওটি আপনারা দেখলেন এবং দেখে যে জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশি আমাদের যে সরকার, নতুন সরকার, আসলে তার কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া উচিত, বিশেষ করে প্রবাসীদের নিয়ে, বিশেষ করে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে সেখানে অবস্থান করছে। এরই পাশাপাশি বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার কলিংয়ের জন্য অলরেডি 2024 থেকে অনেকে ওয়েট করছেন, বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে এখন পর্যন্ত কিন্তু যেতে পারেনি, 24-এর কলিংয়ে যেতে পারেনি, ঠিক আছে? তো নতুন করে এখন যেন বাংলাদেশ থেকে আবারও পুনরায় খুব শীঘ্রই উদ্যোগটা নেওয়া হয় মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে। আর দ্বিতীয়ত আপনারা বুঝতেই পারছেন, কম বেশি কিন্তু শোনা যাচ্ছে যে মালয়েশিয়ান কর্মরত অবস্থানরত সেখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের দিয়ে কিন্তু কাজকামগুলো তারা বেশি করতে চাচ্ছে। যদিও এটা সম্ভব না, তারপরেও কিন্তু বাংলাদেশি ওয়ার্কারদের মান সব জায়গাতেই আছে, সবসময় আছে, কারণ এরা দক্ষ কর্মী, খুবই কঠোর পরিশ্রম করতে পারে সেজন্য, ঠিক আছে? এবং বর্তমানে অলরেডি সেখানে যে কর্মীগুলো আছে কলিংয়ে গেছে, সেখানে তাদের কিন্তু ঠিকঠাকভাবে কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, থাকা খাওয়ারও দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর সমাধানও যেন করা হয়ে থাকে, ঠিক আছে? এবং এরই পাশাপাশি মালয়েশিয়াতে অবস্থানরত যে অ্যাম্বাসি আছে বা দূতাবাস আছে, মূলত তাদের কিন্তু অবশ্যই আরেকটু নজর দেওয়া উচিত প্রবাসীদের উপরে, মূলত তাদের যেন সমস্যাগুলোর সমাধান হয় সেই বিষয়ে যেন সেখানকার যে আসলে গভর্নমেন্ট আছে বা প্রবাসীদের নিয়ে যারা কাজ করে, অবশ্যই তাদের সাথে কথা বলে যেন তাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। আর এই বিষয়ে সবথেকে নজরদারি করতে হবে আমাদের বাংলাদেশ সরকারকে। তো যাই হোক, আমরা প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর, প্রতিদিন যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।